এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবেন মার্কশিট সহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস আপনারা অনেকে আছেন এইচএসসি রেজাল্ট দেখতে যাচ্ছেন, বাট আপনারা পারতেছেন না গাইস কিভাবে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখতে হয়। গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ করার পর আপনাকে ছোট নোট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইচএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমত আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো ব্রাউজার হতে পারে। সো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি, আপনাদেরকে আমি ক্রোম ব্রাউজার সাজেস্ট করতে বলবো। সো আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে হচ্ছে আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। তো গাইস আপনি যখন হচ্ছে আপনার ক্রোমে চলে আসবেন, আসার পর সো এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে এইচএসসি রেজাল্ট লিখে জাস্ট আপনি হচ্ছে আপনার গুগলে সার্চ করবেন। আপনারা হতে পারে গুগলে সার্চ করবেন, মানে গুগল অ্যাপস থাকে অনেক মোবাইল ফোনে। সো গুগলে সার্চ করলেন অথবা ক্রোমে এসে সার্চ করবেন। সার্চ করার পর মানে গুগলে সার্চ করতে হয়। সার্চ করার পর আপনি এখানে দুটো ওয়েবসাইট দেখতে পাবেন, উপরে ওয়েবসাইট দেখতে পাবেন, নিচে একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটের নামটা আমি আপনাদেরকে দেখে দিই। তো এখানে লেখা আছে হচ্ছে www.eboardresult.com। সো এই সাইটটাই আপনি প্রবেশ করবেন। এই সাইটের মাধ্যমে কিন্তু মার্কশিট সহ কিন্তু রেজাল্ট দেখা যায়। ওকে, তো আমরা এখান থেকে এই সাইটটিতে ক্লিক করলাম, করার পর দেখতে পাবেন সাইটটি ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে চাইলে আপনার এই সাইটটি বাংলা দেখুন, মানে বাংলাতে ক্লিক করলে আপনার এই সাইটটি বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো আপনি চাইলে বাংলাতে এগুলো কিন্তু বাংলা হয়ে যাবে, বাংলাতে আপনি হচ্ছে দেখতে পারবেন। সো এরকমই থাকে, আমি ইংলিশে রাখছি। তো এখান থেকে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে নেম অফ বোর্ড। সো এখান থেকে আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে। গাইস এখান থেকে কি করবেন, এখান থেকে সিলেক্ট অন অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে আপনার যে বোর্ডটা, আপনি যে বোর্ডের অধীনে আর কি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সো আমাদের বোর্ড হচ্ছে রাজশাহী, সেক্ষেত্রে আমি রাজশাহী দিয়ে দিচ্ছি। তারপর আমরা কি করবো, এখান থেকে দেখতে পাবো যে নেম অফ এক্সামিনেশন। সো আপনি কোন রেজাল্টটা বের করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে। যেহেতু আপনি এইচএসসি রেজাল্ট বের করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে দিবেন হচ্ছে এইচএসসি আলিম, এটা দিবেন। তো এটা দিয়ে টিক মার্ক করবেন। তারপর এখান থেকে ইয়ার অফ এক্সামিনেশন, আপনি কোন সালের পরীক্ষার রেজাল্ট বের করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবো। অবশ্যই 2025 মানে 2025 সালের। তো এখানে যে সালেই হোক না কেন সেই সালে আপনি এখানে 2025 দিবেন। আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি 2023 সালের রেজাল্ট বের করতেছি। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ রেজাল্ট। সো এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে এটা সিলেক্ট করে দিবেন ইন্ডিভিজুয়াল। সো এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে কি দিতে হবে, এখান থেকে হচ্ছে আপনাকে রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যাপচা, মানে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপচা। সো এই ক্যাপচাটা আপনাকে নিচে লিখে দিতে হবে। আমি আপনাদেরকে যদি ক্লিয়ার করি, তো এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা নিচে আপনি নিচের যে বক্সে, এই যে ঘরটা, এই বক্সে আপনি লিখে দিয়ে জাস্ট ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবেন। ওকে, আমরা হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে রোল নাম্বার দিয়ে দিছি, তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিছি, তারপর এখান থেকে ক্যাপচাটাও দিয়ে দিছি। সো আমার প্রাইভেসির জন্য আমরা কিন্তু হচ্ছে আমাদের যে রোল নাম্বারটা সেটা কিন্তু হাইড রাখছি। তো তারপর আমরা জাস্ট এখান থেকে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবেন। অবশ্যই কনফিডেন্স লেভেল তো আপনাদের খুবই দুর্বল থাকবে এবং হচ্ছে আপনি খুবই নার্ভাস হয়ে থাকবেন। তো আল্লাহ করে জাস্ট এখান থেকে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাবেন যে আপনার কিন্তু এখান থেকে আপনার জিপিএ দেখাবে। তারপর এখান থেকে হচ্ছে আপনি মানে কোন সাবজেক্টে কি পেয়েছেন আপনার মার্কশিটটা চলে আসবে। সো যেহেতু হচ্ছে এটা 2023 সালের রেজাল্ট, সেক্ষেত্রে মার্কশিট কিন্তু এটা অফ করে দেয় কিছুদিনের মধ্যে। সো আপনি কি করবেন, আপনার রেজাল্টটা পাওয়ার সাথে সাথে আপনি কি করবেন, এই যে মার্কশিটটা সেটা হচ্ছে আপনি কি করবেন, প্রিন্ট করে নেবেন। সো প্রিন্ট করার জন্য আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশনগুলো। সো আপনার রেজাল্ট সবকিছু এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে এই যে আপনার এটা চলে আসবে। আসার পর এখান থেকে হচ্ছে পিডিএফ অপশনে ক্লিক করে আপনি জাস্ট আপনার যে ফোনের ফাইলে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম। এটা কিন্তু হচ্ছে আমাদের যে মার্কশিটটা সামারিটা সেটা কিন্তু হচ্ছে কি হবে, আমাদের মোবাইল ফোনে কিন্তু হচ্ছে প্রিন্ট আকারে চলে যাবে। ওখান থেকে চাইলে আমরা কম্পিউটারের মাধ্যমে কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে পারবো। আই হোপ গাইস আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে এইচএসসি রেজাল্ট দেখতে হয়। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আল্লাহ যাতে আপনাদের প্রত্যেকেরই রেজাল্ট ভালো করে, এটাই আপনাদের জন্য দোয়া থাকবে। তো এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।